এবারে যেটা দিয়েছে দেখতেই পাচ্ছ, এখানে একটা ফাংশন ডেসক্রাইব করেছে, বলেছে লেট এক্স নট ইকুয়ালস টু 5, দ্যাট ইজ যে সেটটা আমরা এখানে কনসিডার করছি সেই সেটটার নাম হচ্ছে এক্স এবং সেটা আর যাই হোক না কেন এমটি নয়। একটা ফাংশন এফ ডিফাইন করা আছে এক্স ক্রস এক্স টু আর, তাকে আমরা মেট্রিক বলবো যদি সে এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে। তাহলে কি বলতে চাইছে? বলতে চাইছে একটা নন এমটি সেট হচ্ছে এক্স, একটা ফাংশন এফ ফ্রম এক্স ক্রস এক্স টু এক্স, একটা ফাংশন এফ ফ্রম এক্স ক্রস এক্স টু আর ইজ এ মেট্রিক হবে যদি সে নিম্নলিখিত কন্ডিশন m-1 এবং m-2 কে স্যাটিসফাই করে। m-1 মিন্স মডিফাইড ভার্সন অফ m1 বা এই জাতীয় কিছু, m-2 মিন্স সাম মডিফাইড ভার্সন, আর কিছুই না। তো বলতে চাই যে সে যদি এই দুটোকে স্যাটিসফাই করে, এই দুটো প্রপার্টিকে, এর আগে তো আমরা দেখিয়েছি চারটে প্রপার্টি, সেই চারটে প্রপার্টির বদলে সে যদি এই দুটো প্রপার্টিকেও স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশন এফ সে ইটসেলফ একটা মেট্রিক। তোমাদেরকে আমি এর আগের প্রবলেমেই ভালো করে বুঝিয়েছি ডিসক্রিট মেট্রিকের ক্ষেত্রে, যে একটা ফাংশন মেট্রিক তখনই হতে পারবে যখন সে মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করবে, যখন সে মেট্রিকের যাবতীয় প্রপার্টি স্যাটিসফাই করবে। একটা মেট্রিক আর যাই হোক না কেন সে কিন্তু অলওয়েজ একটা ফাংশন, এটা মাথায় রাখবে। একটা মেট্রিক সে যাই হোক না কেন সে কিন্তু অলওয়েজ একটা ফাংশন, বাট একটা ফাংশন চাইলেই কিন্তু মেট্রিক হতে পারে না। একটা ফাংশনকে মেট্রিক হতে গেলে তাকে মেট্রিক স্পেসের যাবতীয় প্রপার্টি, দ্যাট ইজ ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। হ্যাঁ, তোমাদেরকে আমি বারবার এর আগেও বলেছি যে হ্যাঁ, 1 নম্বর প্রপার্টি যেটা আছে সেটা রিডান্ডেন্ট, 2, 3, 4 স্যাটিসফাই করলেও আমরা বলতে পারবো যে হ্যাঁ ফাংশনটা মেট্রিক। দ্যাট ইজ আমরা চারটে প্রপার্টি তোমাদেরকে শিখিয়েছিলাম, m1, m2, m3, m4। এই m1, m2, m3, m4 এই চারটে প্রপার্টি যদি কোনো ফাংশন বা ম্যাপিং স্যাটিসফাই করে, তাহলে আমরা সেই ফাংশন বা ম্যাপিংকে বলি মেট্রিক। বাট m1টা স্যাটিসফাই না করলেও চলবে, m2, m3, m4 স্যাটিসফাই করলেও চলবে। আজকে আমরা এই থিওরিতে আরেকটু অ্যাডভান্স হয়ে যাচ্ছি, আরেকটু এগিয়ে যাচ্ছি, আরেকটু এগিয়ে গিয়ে বলছি না m-1 এবং m-2, দ্যাট ইজ এই যে দুটো প্রপার্টি দেওয়া আছে যে fxy ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি if x ইকুয়ালস টু y, এটা এবং fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fyz, এটা প্রপারলি কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নয়, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fyz, zy নেই কিন্তু fyz আছে, একটু অবজার্ভ করবে তাহলে বুঝতে পারবে। এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করলেও আমরা একটা ফাংশনকে কি বলতে পারি না একটা মেট্রিক বলতে পারি। এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করলেও বলতে পারি একটা ফাংশনকে আমরা মেট্রিক বলতে পারি। সেকেন্ড প্রপার্টি যেটা আছে m-1, এখানে m-1 যেটা সেটা কি আছে না fxy 0 ইফ অ্যান্ড অনলি if x ইকুয়ালস টু y, দ্যাট ইজ যদি x ইকুয়ালস টু y হয় তাহলে fxy 0 হবে এবং fxy 0 হলে x ইকুয়ালস টু y হবে। m-2 কি বলছে? fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fyz, এটা পিওরলি কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নয়, একটু খেয়াল করলেই দেখবে এটা পিওরলি কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নয়। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি প্রুভ করতে হবে বলতো? আমাকে এই কন্ডিশনগুলো যখন ট্রু ধরে নেব তখন মেট্রিক প্রুভ করতে গেলে দেখাতে হবে যে এই কন্ডিশনগুলোর বেসিসে, দ্যাট ইজ m-1 এবং m-2কে যদি আমি ট্রু ধরে নিই, এই দুটোর বেসিসে দেখাতে হবে m1, m2, m3, m4 স্যাটিসফাই করে। অ্যানাদার, যখন আমরা মেট্রিক ধরে নেব তখন আমাকে m-1 এবং m-2 প্রুভ করে দেখাতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি ধরে নিচ্ছি এখানে ইফ অ্যান্ড নন লিভ আছে, তোমরা খেয়াল করবে এখানে ইফ অ্যান্ড নন লিভ আছে। তো অ্যাট ফার্স্ট আমি ধরে নিচ্ছি f ফ্রম x ক্রস x টু r ইজ এ মেট্রিক। আমি প্রথম ধরে নিচ্ছি f ফ্রম x ক্রস x টু r ইজ এ মেট্রিক, আমি এটাকে একটা মেট্রিক হিসাবে ট্রিট করে নিচ্ছি। কি ধরে নিচ্ছি বললাম? মেট্রিক। আমি ধরে নিচ্ছি ওটাও মেট্রিক। তাহলে মেট্রিক যদি হয় তাহলে আমরা জানি মেট্রিকের যে চারটে প্রপার্টি আছে সেই চারটে প্রপার্টিকে কিন্তু এফ স্যাটিসফাই করবে। চারটে প্রপার্টি কী কী ছিল একবার একটু রিমাইন্ড করিয়ে দিই।
ফার্স্ট প্রপার্টি ছিল fxy greater equals to 0 হবে for all xy belongs to capital X। 2 নম্বর প্রপার্টি ছিল fxy equals to 0 হবে if and only if x equals to y। 3 নম্বর প্রপার্টি ছিল fxy equals to fyx। 4 নম্বর প্রপার্টি ছিল fxz less equals to fxy plus fyz। তাহলে যেহেতু আমি শুরুতে ধরে নিচ্ছি যে f ফাংশনটা শুধুমাত্র ফাংশনেই সীমাবদ্ধ নয়, সে একটা মেট্রিকও বটে। আমি শুরুতেই ধরে নিচ্ছি f ফাংশনটা শুধুমাত্র ফাংশনেই সীমাবদ্ধ নয়, সে ফাংশনের সাথে একটা মেট্রিকও বটে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু মেট্রিক, তাহলে এই যে 4টে প্রপার্টি বললাম, সেই 4টে প্রপার্টিকে কিন্তু স্যাটিসফাই করবে। নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। দেখো এখানে তাহলে যখন আমি ধরে নিচ্ছি ও মেট্রিক, তখন আমাকে কি দেখাতে হবে যে m'1 এবং m'2 এই দুটো প্রপার্টি কিন্তু ট্রু। আমাকে দেখাতে হবে m'1 এবং m'2 এই দুটো প্রপার্টি ট্রু। তাহলে যেহেতু আমি ধরে নিয়েছি ও মেট্রিক, তাহলে মেট্রিক বল যেহেতু, তাহলে ও আইডেন্টিটি স্যাটিসফাই করে, দ্যাট ইজ fxy 0 if and only if x equals to y। তাহলে m'1 আমার প্রুফ করার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? কারণ এফকে তো আমি ধরেই নিয়েছি মেট্রিক, আর যেহেতু ও মেট্রিক, ও আইডেন্টিটি স্যাটিসফাই করবে, দ্যাট ইজ fxy 0 হবে যখন xy x equals to y, অ্যাজ ওয়েল অ্যাজ x equals to y হলে fxy 0 হবে। তাহলে যেহেতু আমি ধরেই নিয়েছি ও মেট্রিক, তাহলে ওটাও স্যাটিসফাই করবে। 3 নম্বর, যেহেতু আমি ধরে নিয়েছি ও মেট্রিক, তাহলে ও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, দ্যাট ইজ আমি বলতে পারি fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fzy। আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে ডিরেক্টলি বলতে পারি fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fzy। বাট এখানে fzy এর পরিবর্তে কি আছে? fyz। এবার তুমি একটু ভেবে দেখো, তুমি তো জানো বা তুমি তো ধরে নিয়েছো f একটা মেট্রিক, তাহলে যেহেতু ও মেট্রিক, ও সিমেট্রিকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ যেহেতু ও মেট্রিক, তাহলে ওর ক্ষেত্রে fyzও যা fzyও তাই। তাহলে fzy ইকুয়ালস টু আমি বসিয়ে দিলাম fyz। তাহলে ফাইনালি কি পেলাম? fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fyz। এটাও ভুলে xz এর পরিবর্তে এখানে xy লিখে ফেলেছে, এটাকে একটু কারেকশন করে নিও, এটা xz হবে, ঠিক আছে? এখানে যেটা ছিল fxz, এটাই এখানে হুবহু বসবে, এখানে fxy করে ফেলেছে, এটা ভুল করেছে, সাইডে লিখে দেবে বাই সিমেট্রি। তাহলে আমার যখন ধরে নিলাম f মেট্রিক, তখন m'1 এবং m'2 প্রুফ করতে হতো। দেখো m'1 তো আগেই প্রুফ হয়ে গিয়েছে, m'2 প্রুফ হয়ে গেল। তাহলে মেট্রিক হলে কোনো সন্দেহ নেই, একটা ফাংশন যদি ইটসেলফ মেট্রিক হয়ে যায়, তাহলে সে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। এবার আমরা উল্টোটা ধরব, আমরা ধরে নেব f একটা ফাংশন নট মেট্রিক, এবং আমরা ধরে নেব f এমন একটা ফাংশন যে এই m'1 এবং m'2 এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। আমরা কি ধরব? ফার্স্ট পার্টে আমরা ধরলাম f শুধু একটা ফাংশনই নয়, f একটা মেট্রিক। ফার্স্ট পার্টে ধরেছি, নেসেসারি পার্টে, যেটা অলরেডি আমার প্রুফ হয়ে গিয়েছে। সেখানে আমি ধরেছিলাম যে f শুধুমাত্র একটা ফাংশনই নয়, f কিন্তু ইটসেলফ একটা মেট্রিকও বটে। f নট অনলি এ ফাংশন বাট অলসো এ মেট্রিক। আমি m'1 m'2 প্রুফ করে দেখিয়ে দিয়েছি। এবারের কনসেপ্টটা কিন্তু টোটালি আলাদা। এবার আমি ধরে নেব f কে অ্যাজ এ ফাংশন, এবং এমন একটা ফাংশন যে কি করে m'1 এবং m'2 এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। এটা এমন একটা ফাংশন যে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। আমি দেখাবো m'1 এবং m'2 স্যাটিসফাই করা মানেই মেট্রিকের যে 4টে প্রপার্টি, নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেগুলো স্যাটিসফাই করা যায়, এটাই আমরা দেখাবো। আমি ধরে নিচ্ছি লেট f স্যাটিসফাইজ m'1 অ্যান্ড m'2। অবভিয়াসলি এখানে কিন্তু f একটা ফাংশন, কারণ ডেসক্রিপশন যখন দেওয়া হয়েছিল তখন শুরুতে দেখবে ওটাকে অ্যাজ এ ফাংশনই কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয়েছিল। তাহলে এফকে আমরা কি ধরে নিলাম? একটা ফাংশন যে m'1 এবং m'2 স্যাটিসফাই করে। তাহলে m'2 কি বলছে? যদি আমরা xyz ক্যাপিটাল X সেটের মধ্যে 3টে এলিমেন্ট ধরে নিই, তাহলে m'2 বলছে fxy লেস ইকুয়ালস টু fxz প্লাস fyz হবে, এবং এটা কার জন্য ঘটবে? যে কোনো xyz বিলংস টু ক্যাপিটাল X এর জন্য ঘটবে। তাহলে আমি এই ইনইকুয়ালিটির মধ্যে z ইকুয়ালস টু x পুট করে দিলাম।
কি পুট করলাম, জেড ইকুয়ালস টু এক্স। এখানে একটা 1 নাম্বার দিয়ে দিও, ওটা ওদিকে ভুলে গিয়েছে, তাহলে সুবিধা হবে। আমি জেড ইকুয়ালস টু এক্স পুট করে দিলাম, তাহলে কি পাবে, দেখো এফ এক্স ওয়াই লেফট সাইডে আছে, এর কোনো পরিবর্তন নেই, এ যা ছিল তাই আছে। এফ এক্স জেড, জেড ইকুয়ালস টু এক্স বসিয়েছি, তাহলে এ হয়ে গেল এফ এক্স এক্স প্লাস এফ ওয়াই জেড, সে হয়ে গেল এফ ওয়াই এক্স। এবার দেখো তুমি এম ড্যাশ ওয়ান ট্রু ধরে নিয়েছো, এম ড্যাশ ওয়ান কী ছিল, এফ এক্স ওয়াই এর মান 0 যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়, তার মানে এক্স যদি এক্স হয় এফ এক্স এক্স এর মান হচ্ছে 0। ভেবে দেখো, এম ড্যাশ ওয়ান বলছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, দ্যাট ইজ এক্স যদি ওয়াই হয়, দ্যাট ইজ এক্স যদি নিজেই এক্স হয় এফ এক্স এক্স ইকুয়ালস টু 0, তাহলে সেটাকে এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখানে এফ এক্স এক্স এর ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে কি পেলে, এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স। ওকে, এবার আমরা এই 1 নম্বরে আবার এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করব। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়েছি, নামকরণটাও ভুলে গিয়েছে, তোমরা করে নেবে। এখানে এবার আমরা এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করছি, কিন্তু ভ্যালু বসাচ্ছি না, এটা ভুল, মানে ভুলেও উল্টোপাল্টা লিখে দিও না, ইন্টারচেঞ্জ করছি। তাহলে এফ এক্স ওয়াই হয়ে যাবে কত, এটা হয়ে যাবে কত, এফ ওয়াই এক্স, এটা হয়ে যাবে কত, এফ ওয়াই জেড, এটা হয়ে যাবে কত, এফ এক্স জেড। দেখো এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ ওয়াই জেড প্লাস এফ এক্স জেড, কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা 1 নম্বরে এক্স এবং ওয়াইকে ইন্টারচেঞ্জ করেছি, আমরা বলিনি এক্স ইকুয়ালস টু ওয়াই বসাচ্ছি, একদম এটা বলিনি, কিন্তু ইন্টারচেঞ্জ করেছি। এবার এটার আমরা নামকরণ করলাম 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বরে আমরা পুট করছি জেড ইকুয়ালস টু ওয়াই, কারণ 3 নম্বর রিলেশন ট্রিপ্লিকেট এক্স ওয়াই জেড এর জন্য ট্রু। তাহলে 3 নম্বরে আমরা এবার জেড ইকুয়ালস টু ওয়াই পুট করছি, তাহলে এফ এক্স ওয়াই এক্স এর কোনো পরিবর্তন নেই, এটা এফ ওয়াই এক্সই ছিল, এখানেও এফ ওয়াই এক্সই থাকবে। এফ ওয়াই জেড, জেড ইকুয়ালস টু ওয়াই পুট করেছি, তাহলে এটা হয়ে গেল এফ ওয়াই ওয়াই প্লাস এফ এক্স জেডটা হয়ে গেল এফ এক্স ওয়াই। এবার তোমাকে তো আমি আগেই দেখিয়েছি এম ড্যাশ ওয়ান ট্রু, এম ড্যাশ ওয়ান কি বলছে, যে এফ ওয়াই ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে কি পেলে, এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, আর এখানে কি পেয়েছিলে, এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স। তাহলে আমরা দুটোকে 2 এবং 4কে কম্বাইন করে কি বলতে পারি, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই এক্স, দ্যাট ইজ এফ কি স্যাটিসফাই করে, সিমেট্রি স্যাটিসফাই করে। দিস ইজ দ্য সিমেট্রি প্রুফ হয়ে গেল। দেখো আইডেন্টিটি প্রুফ এখানে করারই কিছু নেই, আইডেন্টিটি প্রুফ বলাই আছে। এম ড্যাশ ওয়ান যখন আমরা ধরে নিচ্ছি হোল্ড করে, তার মানে আইডেন্টিটি আমরা কিন্তু অলরেডি ধরে নিয়েছি, তাহলে সিমেট্রি প্রুফ করলাম। এবার নন নেগেটিভিটি প্রুফ করব, আর ফাইনালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা জাস্ট একবার হাত বুলিয়ে দেবো। তার আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি একটু সতর্ক করি, তোমরা কোনো ছেলে বা মেয়ে বলে দিতে পারো যে এই যে এক্স ওয়াইটা ইন্টারচেঞ্জ করে 1 নম্বর থেকে করছেন কেন, কি প্রয়োজন ছিল, আপনি এখানে এক্স ওয়াই ইন্টারচেঞ্জ করলেই তো ওটা পেয়ে যেতেন, এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, 2 লাইনে প্রুফ হয়ে যেত, কেন করলেন না? দেখো ওটা যদি করো তাহলে তো পৃথিবীতে অনেক কিছু করা যেত। তুমি তোমার বাবার চেয়ে ছোট, তোমার বাবাকে আর তোমাকে রিপ্লেস করে দিলাম, তোমার বাবা তোমার চেয়ে ছোট হয়ে গেল, ভেবে দেখো, এটা কিন্তু একই রকম হতো। আমি নিজে গতবার পরীক্ষা নেওয়ার পরে 2 বুদ্ধিমানের খাতায় এটা পেয়েছি, তার আগে এটা এত হাইটেক বুদ্ধি আমার নিজের মাথাতেও আসেনি। তো সেদিন থেকে আমি এটা ভাবলাম যে কেউ বলতে পারে স্যার আপনার টার্গেট কি, আপনার টার্গেট তো এটা যে এই রিলেশন 2 নম্বরে আপনি প্রুফ করে দেখিয়েছেন যে এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স, আপনার নেক্সট টার্গেট হচ্ছে আপনি দেখাতে চাইছেন এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, এবং আপনি দেখিয়েছেন তাই বোকার মতো অনেক খাটাখাটনি করেছেন, আলটিমেট দেখিয়েছেন সেটা, যেটা আমি অ্যাজ এ স্টুডেন্ট বলছি যে এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, এটা তুমি বলতেই পারো যে আপনি এখানে দেখিয়েছেন এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স, এটা আপনি এখানে দেখিয়েছেন যে এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স, আপনার নেক্সট টার্গেট হচ্ছে দেখানো এফ ওয়াই এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, দেখুন আপনি সেটাই দেখিয়েছেন, এত খাটাখাটনির কী প্রয়োজন আছে? আপনি এই 2 নম্বরে এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করে দেন, তাহলে ওই যে বললাম তুমি তোমার বাবার চেয়ে ছোটো, কোনো প্রবলেম নেই, তোমার বাবাকে আর তোমাকে ইন্টারচেঞ্জ করে দাও, তোমার বাবা তোমার চেয়ে ছোটো হয়ে যাবে, যেটা বাস্তবে পসিবল নয়। তাহলে এটা কেন পসিবল হলো না, এটা আগে ভাবতে হবে, কোনো কিছু কেন হলো না। দেখো এটা হলো কোনো ডিফাইন্ড রিলেশন নয়, এটা কিন্তু আমার জেনারেটেড রিলেশন,
এই রিলেশনটাকে আমি তৈরি করেছি, ছেলে বাবার চেয়ে ছোট। এটা কিন্তু কীরকম রিলেশন বলো তো? এটা কোনো ডিফাইন্ড রিলেশন নয়, এটা কিন্তু জন্ম জন্মান্তর ধরে চলে আসছে, এটা একদম ইটারনাল রিলেশন। তো এখানে এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ ওয়াই এক্স, এটা কিন্তু কোনো জেনারিক রিলেশন নয়, এটাকে আমরা তৈরি করেছি। এই যে রিলেশনটা দেওয়া আছে, এই যে রিলেশনটা, এটা কিন্তু এক্ষেত্রে জন্ম জন্মান্তর থেকে চলে আসছে। তাহলে পরিবর্তন যা কিছু করতে হবে এটার উপরে করতে হবে, কারণ এই যে রিলেশনটা আছে এটা কিন্তু সবার জন্য ট্রু। যদি এমন পরিবর্তন করা যায় যে বাবা ছেলেকে ইন্টারচেঞ্জ করা যায় তাহলে করা যাবে, সেটা তো যায় না। এই কারণ বাবা ছেলের চেয়ে বড়, এটা একদম ইউনিভার্সালি ট্রু, তাই ওখানেও চেঞ্জ করা যায় না। কিন্তু এখানে চেঞ্জ করা যাবে, কারণ এই রিলেশনটা ট্রু সমস্ত এক্স ওয়াই জেডের জন্য, সবার জন্য এটা ট্রু। তোমাকে যা কিছু চেঞ্জ করতে হবে না, এখানে চেঞ্জ করতে হবে। তাই এরকম বোকামি একদম করবে না, এই যে ইন্টারচেঞ্জটা এটা কিন্তু তোমাকে 1 নম্বরে করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এবার আমরা দেখাবো নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি দেখানো মানে আমাদের টার্গেটটা কি আছে? আমরা দেখাবো এফ এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, এটা আমাদের টার্গেট। আমরা দেখাবো এফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, এটা আমরা দেখাবো। এফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। তাহলে তার কন্ট্রাডিক্টরি পার্টটা কি হয়? এফ এক্স ওয়াই লেস দ্যান 0 ফর সাম এক্স ওয়াই বিলংস টু এক্স। যদি এটা না ট্রু হয় তাহলে অবশ্যই ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য এফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0টা ট্রু হবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? আমি ধরে নিচ্ছি লেট ইফ পসিবল এফ এক্স ওয়াই লেস দ্যান 0 ফর সাম এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স এর মধ্যে কিছু এক্স ওয়াই আছে যার জন্য এফ এক্স ওয়াই এর মান লেস দ্যান 0। এটা আমি ধরে নিলাম, যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি যে কিছু এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য এফ এক্স ওয়াই এর মান লেস দ্যান 0। বাস্তবে যদি এটা ট্রু না হয় তার মানে আমরা কি পাবো? যে কোনো এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য এফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। এবার দেখো আমাদের যে গিভেন রিলেশন আছে সেখানে আমরা এফ এক্স ওয়াইতে ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি? এফ এক্স এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই প্লাস এফ এক্স ওয়াই। কী করে পেলাম? একবার ওই জেনারেল রিলেশনে যেতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দাও আর জেড এর জায়গাতে ওয়াই বসিয়ে দাও, তাহলে কি পাবে? এফ এক্স এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই এর জায়গাতে এক্স বসিয়েছি কিন্তু এক্স ওয়াই, আবার এখানে এফ এক্স ওয়াই কিন্তু থাকবে। ভালো করে দেখে নাও কী করেছি। এখানে ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দাও, তাহলে এখানে কী পাবে? এফ এক্স এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স জেড প্লাস এফ এক্স জেড। ওকে, এবার জেডের জায়গাতে ওয়াই বসিয়ে দাও, কারণ তুমি ওই যে পার্টিকুলার রিলেশনটা ধরে নিলে এফ এক্স ওয়াই লেস দ্যান 0 ফর সাম এক্স ওয়াই বিলংস টু এক্স। এখানে এক্স ওয়াইটা যেহেতু মেনটেন করেছো, এক্স ওয়াই মেনটেন করো। তাহলে এখানে একটু উপরে প্রয়োজনে লিখে দেবে রিপ্লেসিং ওয়াই বাই এক্স অ্যান্ড জেড বাই ওয়াই ইন ওয়ান উই হ্যাভ দিস। এটা একটু লিখে দিও, হ্যাঁ খুব ভালো হয়। তুমি যখন খাতায় তুলছো এটা একটু লিখে দিও। আমি যখন বোর্ডে করাই আমি লিখিয়েছিলাম, ও হয়তো লিখতে ভুল করেছে বা কোনো কারণে ওর হাত থেকে এটা মিসিং হয়েছে, সেটা কোনো বিষয় নয়, ভুল হতেই পারে, মিসিং হতেই পারে। তো যেটুকু বলে দিলাম একটু লিখে দিও, রিপ্লেসিং ওয়াই বাই এক্স অ্যান্ড জেড বাই ওয়াই উই হ্যাভ দিস। তাহলে কী পাচ্ছ? এফ এক্স এক্স লেস ইকুয়ালস টু এফ এক্স ওয়াই প্লাস এফ এক্স ওয়াই, দ্যাট ইজ 2 এফ এক্স ওয়াই। তুমি ধরে নিয়েছো, কি ধরে নিয়েছো? এফ এক্স ওয়াইটা লেস দ্যান 0 কিছু এক্স ওয়াই বিলংস টু এক্স এর জন্য। তার মানে তুমি কি পেলে? এফ এক্স এক্সটাও লেস দ্যান 0, বাট কন্ডিশন কি বলেছে? এফ এক্স এক্স কখনো লেস দ্যান 0 হবে না। এটা এম ড্যাশ ওয়ানকে কন্ট্রাডিক্ট করছে। এম ড্যাশ ওয়ান বলেই দিয়েছে এফ এক্স এক্স অলওয়েজ শুড বি ইকুয়ালস টু 0। তাহলে এই কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ তুমি ধরে নিয়েছিলে কিছু এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স আছে যার জন্য এফ এক্স ওয়াই লেস দ্যান 0। তাহলে এটা ট্রু নয়। তার মানে ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে দেখো নন নেগেটিভিটি প্রুফ হয়ে গেল। আইডেন্টিটি কন্ডিশনের মধ্যেই দেওয়া আছে, সিমেট্রি অলরেডি প্রুফ করেছি, পড়ে রইল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু এফ এক্স জেড প্লাস এফ ওয়াই জেড, দিস ইজ দ্য এম ড্যাশ 2। আর আমি অলরেডি প্রুফ করে দিয়েছি সিমেট্রি, দ্যাট ইজ এফ ওয়াই জেড মানেই এফ জেড ওয়াই। তাহলে কী পেলে? এফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু
এফ এক্স জেড প্লাস এফ জেড ওয়াই। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও প্রুফ হয়ে গেল। তার মানে এই দুটো কন্ডিশন ইটসেলফ চারটে কন্ডিশনকে অ্যাপ্রোচ করতে সক্ষম। তার মানে এফটা কি হয়ে গেল, মেট্রিক হয়ে গেল। তাহলে কোনো ফাংশন যদি এই m'1 এবং m'2 স্যাটিসফাই করে তাকেও আমরা কি বলতে পারি, মেট্রিক বলতে পারি।